সূরা আল বাকারা আয়াত নাম্বার 283 থেকে সর্বশেষ আয়াত, অর্থাৎ সূরা আল বাকারার সর্বশেষ আয়াত সেটা হচ্ছে আপনার 286। সূরা আল বাকারায় মোট আয়াত সংখ্যা 286। এই পর্ব দিয়ে শেষ হবে। চলুন শুরু করি। সূরা আল বাকারা আয়াত নম্বর 283। আর যদি তোমরা প্রবাসে থাকো এবং কোনো লেখক না পাও তবে বন্ধক রাখা বৈধ। আর যদি তোমরা পরস্পরকে বিশ্বাস করো, যাকে বিশ্বাস করা হয় সে যেন বিশ্বাস বজায় রেখে, অর্থাৎ আমানতের খেয়ানত না করে, আমানত প্রত্যাবর্তন করে এবং তার রব আল্লাহকে ভয় করে। আর তোমরা সাক্ষ্য গোপন করো না, বস্তুত তা তো গোপন করে, নিশ্চয়ই তার জন্য অন্তর পাপী, নিশ্চয়ই তার অন্তর পাপী। তোমরা যা করো আল্লাহ তা সবিশেষ পরিজ্ঞাত। সূরা আল বাকারা আয়াত নম্বর 283। আসমান এবং জমিনে যা কিছু আছে সমস্তই আল্লাহর। বস্তুত তোমাদের স্বীয় মনে যা আছে তা প্রকাশ করো বা গোপন করো, আল্লাহ তার হিসাব তোমাদের নিকট থেকে গ্রহণ করবেন। অতঃপর যাকে ইচ্ছে তিনি ক্ষমা করবেন এবং যাকে খুশি শাস্তি দেবেন। বস্তুত আল্লাহই সর্ববিষয়ে সর্বশক্তিমান। সূরা আল বাকারা আয়াত নম্বর 285। রাসূল তার নিকট তার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাতে সে বিশ্বাস করছে এবং বিশ্বাসীগণও সমস্ত আল্লাহতে, তার ফেরেশতাগণের প্রতি, তার কিতাবসমূহের প্রতি এবং তার রাসূলগণকে বিশ্বাস করছে ও বলেছে আমরা তার রাসূলের মধ্যে কোনো পার্থক্য করি না। আর বলে আমরা শুনেছি এবং মেনেছি। হে আমাদের রব, আমরা ক্ষমা চাই আর তোমারই নিকট আমরা ফিরে যাব। সূরা আল বাকারা আয়াত নম্বর 286। আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব চাপান না। ভালো ও মন্দ যে যা উপার্জন করবে তার কর্মফল পাবে। হে আমাদের রব, যদি আমরা বিস্মৃত হই বা ভুল করি তবে তুমি আমাদের অপরাধী করো না। হে আমাদের রব, পূর্ববর্তীগণের উপর যেমন গুরু দায়িত্ব অর্পণ করেছিলে আমার উপর তেমন গুরু দায়িত্ব অর্পণ করো না। হে আমাদের রব, এমন ভার আমাদের উপর অর্পণ করো না যা বহন করার শক্তি আমাদের নেই। আমাদের ক্ষমা করো, আমাদের প্রতি দয়া করো, তুমি আমাদের অভিভাবক। অতএব কাফেরদের বিরুদ্ধে আমাদের জয়ী করো। বন্ধুরা, এই 286 সূরা আল বাকারার 286 আয়াত পড়ার মাধ্যমে সূরা আল বাকারার পড়া সম্পূর্ণ হলো। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন।